ক্লাস 8 ইংলিশ কোশ্চেন ব্যাংক রায়মার্টিনের 16 নম্বর স্কুলটা দেখে নাও, বার্লো গার্লস হাই স্কুল। এর আগে 1 থেকে 15 নম্বর স্কুল সমস্ত স্কুল সলভ করে দিয়েছি। যারা এখনও আগের স্কুলগুলো দেখো নি তোমরা দেখো, নিচে যাও, নিচে গিয়ে দেখো প্লে লিস্ট সেকশান রয়েছে, সেখানে ক্লাস 8-এর ওখানে যাও, ওখানে গিয়ে সমস্ত স্কুলগুলো পেয়ে যাবে। তোমরা আগে স্কুলগুলো করে নাও বা দেখে নাও। দেখো 16 নম্বর স্কুল বার্লো গার্লস হাই স্কুল, এর সিনটা দেওয়া হয়েছে টেলস অফ চাইল্ডহুড থেকে, এবং তারপরে আরও একটা সিন দেওয়া হয়েছে পোয়েম, এটা দেওয়া হয়েছে সামার ফ্রেন্ডস থেকে। তো দেখো পার্ট 1 অর্থাৎ এই সিন দুটি আলোচনা করছি। দেখো প্রথমে, ইন 1920 হোয়েন আই ওয়াজ স্টিল অনলি 3, 1920 সালে যখন আমার বয়স ছিল মাত্র 3 বছর, মাই মাদার্স এল্ডেস্ট চাইল্ড মাই ওন সিস্টার আস্ত্রী, আমার মায়ের বড় সন্তান এবং আমার বড় দিদি আস্ত্রী, ডায়েড ফ্রম অ্যাপেন্ডিসাইটিসে মারা গিয়েছিল। সি ওয়াজ 7 years old হোয়েন সি ডায়েড, যখন সে মারা যায় তখন তার বয়স ছিল 7 বছর। আস্ত্রী ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট, আস্ত্রী আমার বাবার খুব প্রিয় কন্যা ছিল। হি অ্যাডোর্ড হার বিয়ন্ড মেজার অ্যান্ড হার সাডেন ডেথ লেফট হিম লিটারালি স্পিচলেস ফর ডেজ আফটারওয়ার্ডস, তিনি তাকে এতটাই স্নেহ করতেন, তার মৃত্যুর পর আমার বাবা অর্থাৎ লেখকের বাবা বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন কয়েকদিন। হি ওয়াজ সো ওভারহুইলমড উইথ গ্রিফ, তিনি দুঃখে ফেটে পড়েছিলেন। দ্যাট হোয়েন হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া এ মান্থ অর সো আফটারওয়ার্ডস, ফলে এতটাই দুঃখে তিনি ভেঙে পড়েছিলেন, তার নিজের যে নিউমোনিয়া হয়েছিল, হি ডিড নট মাচ কেয়ার ওয়েদার ই লিভড অর ডাইড, সে নিজে বাঁচবে কি মরবে তার কোনো গুরুত্বই ছিল না। অর্থাৎ তার মেয়ের শোকে এতটাই শোকাহত হয়ে পড়েছিলেন, নিজের নিউমোনিয়া হয়েছিল, নিজেকে কেয়ারই করতেন না। ইফ দে হ্যাড পেনিসিলিন ইন দোজ ডেজ, তৎকালীন সময় যদি পেনিসিলিন থাকতো, নেইদার অ্যাপেন্ডিসাইটিস নর নিউমোনিয়া উড হ্যাভ বিন সো মাচ অফ এ থ্রেট, নয় অ্যাপেন্ডিসাইটিস নয় নিউমোনিয়া ভয়ের কারণ হয়ে দাঁড়াতো। But with no penicillin or any other magical antibiotics cures, pneumonia is particular was a very dangerous disease indeed. কিন্তু যেহেতু তখনকার দিনে পেনিসিলিন ছিল না, তাই নিউমোনিয়া ছিল তৎকালীন সময়ে একটা মারণ রোগ। অর্থাৎ তৎকালীন সময়ে যদি পেনিসিলিনটা থাকতো তাহলে নিউমোনিয়া বা অ্যাপেন্ডিসাইটিস এগুলো কোনো ভয়ের কারণ হয়ে দাঁড়াতো না, কিন্তু যেহেতু ছিল না তাই এই রোগগুলো ছিল এক ধরনের মারণ রোগ। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সারভাইভ, রোগীদের বাঁচার জন্য তাদেরকে খুব লড়াই করতে হতো। মাই ফাদার রিফিউজড টু ফাইট, কিন্তু আমার বাবা লড়াই করা সম্পূর্ণ ছেড়ে দিয়েছিলেন। হি ওয়াজ থিঙ্কিং, তিনি ভাবছিলেন, আই অ্যাম কোয়াইট শিওর, আমি নিশ্চিত, অর্থাৎ লেখক বলছে আমি নিশ্চিত, বাবা ভাবছিলেন অফ হিজ বিলাভড ডটার, তার কন্যার কথা তিনি ভাবছিলেন, অর্থাৎ তার মেয়ের কথা তিনি ভাবছিলেন। অ্যান্ড হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হার ইন হেভেন, এবং বাবার ইচ্ছে ছিল যে তার মেয়ের সাথে তিনি স্বর্গেই দেখা করবেন, অর্থাৎ তিনি মারাই যাবেন। সো হি ডাইড, তাই তিনি শেষে মারাও গেলেন। হি ওয়াজ 57 years old, যখন তিনি মারা গেলেন তখন তার বয়স ছিল 57 বছর। তো দেখো তোমাদের টেলস অফ চাইল্ডহুড থেকে দেওয়া প্যারাটা তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিলাম। প্রথমে এবার দেখে নাও ট্রু ফলস রয়েছে, কোশ্চেন আনসারগুলো দেখে নাও। ট্রু ফলসগুলো দেখো। দ্য ন্যারেটর ওয়াজ দ্য এল্ডেস্ট চাইল্ড ইন দ্য ফ্যামিলি, এটা তো অবশ্যই ফলস হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? মাই মাদার্স এল্ডেস্ট চাইল্ড মাই ওন সিস্টার আস্ত্রী, ঠিক আছে। এবারে দেখো 2 দাগে, দ্য ন্যারেটার্স ফাদার ডায়েড অফ অ্যাপেন্ডিসাইটিস, এটা তো ভুল হবে কারণ ওটা ন্যারেটার্স এল্ডার সিস্টার হবে, তাই তো। দেখো তাহলে উত্তরটা মানে সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নাও। হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া অ্যান্ড রিফিউজড টু ফাইট, ঠিক আছে। তারপরে দেখে নাও বিয়ের দাগে কী রয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স রয়েছে। প্রথমে দেখো, হাউ ওল্ড ওয়াজ দ্য ন্যারেটার্স ফাদার হোয়েন হি ডায়েড, লেখকের বাবা যখন মারা যান তখন তার বয়স কত ছিল? হি ওয়াজ 57 years old, তার বয়স ছিল 57 বছর, ঠিক আছে। এরপরে 2 দাগের প্রশ্নটা দেখে নাও। হোয়াই ওয়াজ নিউমোনিয়া এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ অ্যাট দ্যাট টাইম, কেন তৎকালীন সময়ে নিউমোনিয়া একটা মারণ রোগ ছিল? তাহলে উত্তরটা কীভাবে লিখবে দেখো, নিউমোনিয়া এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ অ্যাট দ্যাট টাইম বিকজ, তাহলে নিউমোনিয়া ওয়াজ, এখানে ওয়াজটা দেবে, ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ অ্যাট দ্যাট টাইম বিকজ
there were no antibiotics like penicillin or any other magical cures available, অর্থাৎ available 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 to treat it, making it a severe threat, SEVERE severe THREAT threat. তাহলে উত্তরটা আরেকবার বলে দিচ্ছি, নিউমোনিয়া ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ অ্যাট দ্যাট টাইম বিকজ দেয়ার আর নো অ্যান্টিবায়োটিক্স লাইক পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল কিওরস অ্যাভেলেবল টু ট্রিট ইট, কমা দিয়ে মেকিং ইট এ সেভারি থ্রেট। তারপরে দেখো 3 দাগে, হোয়াট মেড দ্য ন্যারেটরস ফাদার রিলাক্টেন্ট টু ফাইট এগেনস্ট দ্য ডিজিজ, কোন বিষয়টা লেখকের বাবার যে বাঁচার যে ইচ্ছাটাকে কমিয়ে দিয়েছিল? The father was overwhelmed with grief over the death of his beloved daughter Astri and was in a state of despair, wanting to join her in heaven. ঠিক আছে, তাহলে উত্তরটা আরও বলে দিচ্ছি, The father was overwhelmed with grief over the death of his beloved daughter Astri and was in a state of despair wanting to join her in heaven. ঠিক আছে, তাহলে তোমাদের সিন হয়ে গেল, মানে প্রোজ থেকে হয়ে গেল। এবার দেখে নেব পোয়েমটা। দেখো এখানে যে পোয়েমটা দেওয়া আছে, এটা দেওয়া আছে সামার ফ্রেন্ডস থেকে, দেখতেই পাচ্ছ সামার ফ্রেন্ডস থেকে দেওয়া আছে। তো এই পোয়েমটা আমি আর পড়ছি না, তোমাদের এখান থেকে ডিরেক্ট কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করিয়ে দিচ্ছি। দেখো, দ্য সোয়ালো কামস টু দ্য পোয়েট ইন দ্য সিজন, তাহলে কী হবে? সামার। 2 দিকে দেখো, হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম দ্য সোয়ালো চার্পস। তারপরে দেখো 3 দেখে, দ্য অ্যাবাভ এক্সট্রাক্ট ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম সামার ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই সামার ফ্রেন্ডস। ঠিক আছে, এবার দেখো বিয়ের দেখে ট্রু ফলসগুলো দেখে নাও। ওয়ান কোল্ড উইন্ট্রি ডে দ্য সোয়ালো উইল অ্যাকম্পানি দ্য পোয়েট, এটা ফলস হবে। দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড অ্যান্ড প্রেফার্স ওয়ার্মথ, তাহলে কারণ সোয়ালো হচ্ছে গ্রীষ্মের পাখি, তাই সে গরমটাকেই বেশি প্রেফার করে। তাহলে কিন্তু এখানে বলা হচ্ছে যে শীতকালে কবিকে সঙ্গ দেবে, তাহলে এটা ফলস হবে। এবং সাবর্ডিনেট স্টেটমেন্ট কী বললাম? দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড অ্যান্ড প্রেফার্স ওয়ার্মথ। ঠিক আছে, এরপরে দেখো 2 দিকে দেখো, মেনি ইয়ং ফ্রেন্ডস ফলো দ্য বিহেভিয়ার অফ দ্য সোয়ালো, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? দ্য পোয়েম সাজেস্ট দ্যাট মাচ লাইক হিম, ব্র্যাকেটে দ্য সোয়ালো, অর্থাৎ তার মতো, কার মতো? সোয়ালোর মতো। ঠিক আছে, তারপরে দেখো 3 দাগে, ইন সামার ফ্রেন্ডস দ্য সোয়ালো লিভড ইন দ্য ইয়ার্ড, এটা কী হবে? ফলস। দ্য সোয়ালো প্রেফার্স টু স্টে ইন এ প্লেস লাইক চিমনিস রাদার দ্যান ইন দ্য ইয়ার্ড। ঠিক আছে, তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের তাহলে দেখো পার্ট 1 অর্থাৎ 16 নম্বর স্কুলে বার্লো গার্লস হাই স্কুলে পার্ট 1টা তোমাদের দিয়ে দিলাম, দুটো সিনই সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। তাহলে তোমরা এই পার্ট 1টা ভালো করে করো। এরপরে আসবো আনসিন এবং গ্রামারটা নিয়ে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে এরপরে যখন ভিডিওগুলো দেবো তোমার সামনেই চলে আসবে। তো চলো, এর আগে 1 থেকে 15 নম্বর স্কুলগুলো প্র্যাকটিস করো, তারপরে 16 পার্ট 1টা প্র্যাকটিস করো। এরপরে আসবো 16 পার্ট 2 নিয়ে।